আমাদের এই হসপিটালে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় এই ভেন্টিলেশনের প্রবলেমগুলো ছিল, সেই ভেন্টিলেশনের আমরা প্রবলেমগুলো ওভারকাম করেছি। যেহেতু হসপিটাল বন্ধ, শিক্ষা কার্যক্রম বন্ধ, রুগীরা সাফার করতেছে, এটা একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং ক্রাইসিস ওভারকাম করার জন্য তারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এই কাজটা করছে। আমরা চিন্তা করতেছি যে অনতিবিলম্বে এই কাজগুলো শেষ হবে এবং হাসপাতাল তার প্রাণ ফিরে পাবে, রুগীরা তাদের সেবা পাবে এবং হাসপাতালের কার্যক্রম চলার সাথে সাথে এই যে বিদেশি ছাত্রী এবং এই নার্সিংয়ের ছাত্রীরা তাদের কার্যক্রম ফিরে পাবে এবং এই হাসপাতাল তার নতুন জীবন ফিরে পাবে। আমরা সে অপেক্ষায় আছি। হাসপাতালের বিভিন্ন জায়গায় আমরা নতুনভাবে রেনোভেশনের কাজ করছি এবং নতুনভাবে সংস্কারের কাজ করা হচ্ছে। এর মধ্যে আমাদের যেসব কাজের প্রতি আমরা বেশি ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন এবং মেকানিক্যাল ভেন্টিলেশনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ফ্রেশ এয়ারের ব্যবস্থা করে দিচ্ছি। যেখানে জানালা ছিল না আগে, আমরা ওয়াল ভেঙে সেখানে আমরা বড় বড় জানালা করে দিচ্ছি, যাতে ভেন্টিলেশন, আলো বাতাস সব কিছু যাতে ক্রস হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আমাদের রুমে প্রবেশ করতে পারে, সেই ধরনের সুযোগ সুবিধা আমরা বর্তমানে করছি। এবং কিছু কিছু রুমে আমরা নতুনভাবে এসি দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমরা আমাদের যেই পুরনো টয়লেটগুলো ছিল সেই টয়লেটগুলো আমরা নতুনভাবে সংস্কার করছি। ফ্লোরে আমরা অ্যাপক্সি ইউজ করতেছি। কিছু কিছু জায়গায় ফল সিলিংয়ের কারণে ফ্লোর হাইটটা খুব কম রাখা হয়েছিল, আমরা ফল সিলিং খুলে দিয়ে ফ্লোর হাইটগুলো আমরা একটু উঁচু করে দিচ্ছি, যাতে ভেন্টিলেশনটা রুমে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং রুগীরা যাতে কমফোর্ট ফিল করে। সেই সুবিধাগুলো আমরা এখন বর্তমানে কাজ করছি। পুরনো তার সরিয়ে দিয়ে নতুনভাবে আমরা ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজগুলো করছি। হাসপাতালের সংস্কার করে নতুনভাবে আমরা হাসপাতালটাকে চালু করার চেষ্টা করছি। আমরা আশা করছি অতি দ্রুততার সাথে আমাদের হাসপাতালটি নতুনভাবে আবার চালু হবে, যাতে আমরা রোগীদের সকল সুযোগ সুবিধার মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি করতে পারি।